আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটু রান্না বান্নার আয়োজন চলছে, তেমন কিছুই না, জাস্ট ইলিশ মাছের বিরিয়ানি। এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি 5 পিস, ঠিক আছে। তো আমরা যেহেতু মাছ ভাজা ছাড়া খাইতে পারি না, সেটা বিরিয়ানি হোক তেমনি রান্না হোক, তো কারণ আগে জেনেছি আজকে হচ্ছে আমাদের অনেক বার্থডে। তো সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ওর জন্য ও অনেক ভালো একটা মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, পড়াশোনা করতে পারে, ভালো জ্ঞান যেন হতে পারে। তো আজকে ওর 8 বছর পেরিয়ে 9 বছরে পা দিল। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, মনে হয় যে সেই দিনকেই হলো বোধহয় বাচ্চারা, কিন্তু চোখের নিমিষে কীভাবে যে সবাই বড় হয়ে যায় ভাবাই মুশকিল। তো ওর ইলিশ মাছ খুবই খুবই খুবই, ঠিক আছে। ও অনেক বলছিল, তো ফাইন্যান্সিয়াল কিছু সমস্যার জন্য আমরাও কিনে ওকে খাওয়াতে পারছিলাম না। তো আজ ভাবলাম ওর জন্য একটু এটা সারপ্রাইজ দেই। তো পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি না, আমি করছি হচ্ছে ভাতের চাল দিয়ে রান্না, ঠিক আছে, সাদা ভাতের চাল দিয়ে। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে কিভাবে আমি হচ্ছে রান্নাটা করব। পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পাশে থাকেন। এবং আমি ভাতটা অলরেডি চাপাই দিয়েছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে গাজর দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি। আর সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আগামী পরশু আমার অপারেশন, শনিবার দুপুরে 2টার সময়। আমি খুব অসুস্থ, মানে চলাফেরা করতে হবে বলে চলাফেরা করছি, হলেই না, কারণ আমি না চলাফেরা করতে পারলে বাচ্চাদেরকে আবার কে সামাল দিবে, কে খাইতে দেবে বলেন। আমার আম্মাও অনেক বেশি অসুস্থ, সে তো পারবেই না, যার জন্য আমাকে সব কিছু করা লাগছে। তো অপারেশনের কয়টা দিন আম্মাই দেখাশোনা করবে এদেরকে। তো আপনাদের বেশি বেশি দোয়ার প্রয়োজন, বাকি তো আল্লাহ আছেই, তাই না? তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন। বিকেলে সব আমার বেশি কাউকে ডাকিনি, আমার ভাস্তিকে ডেকেছি, ওরা 3 ভাই বোন আসবে। জাস্ট ছোট্টখাটো করে একটা কেক নিয়ে এসে কেটে ওর মনটাকে সান্ত্বনা দেবো। ছোটো মানুষ তো আসলে বুঝে না কিছু। হ্যাঁ, এখন এর ভিতর দিয়েই সব কিছু করছি। আজকে হসপিটালে থাকার কথা ছিল, বাট অপারেশনটা কালকে হয় নাই। আমার ডায়াবেটিসটা একটু বেড়ে আছে, যার জন্য এই যে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিচ্ছি, নাহলে কিন্তু আবার ভাতের চাল তো টেস্ট আসবে না, ঠিক আছে। তো আপনারা পাশে থাকেন, সঙ্গে থাকেন, ঠিক আছে। ততক্ষণের জন্য রাখি, বাকিটা অবশ্যই দেখাবো। আল্লাহ হাফেজ।